আগে চট্টগ্রাম নগরীর বদ্দারহাটত নির্মাণাধীন ফ্লাইওভার ধসে 13 জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনাত দায়রণ্যে মামলাত ফিতুক দুয়ে ধারাত 8 জনের মোট 7 বছরের হারাদণ্ড দিয়ে চট্টগ্রাম আদালত দায়িত্ব পালনে গাফিলতির মাধ্যমে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মীর আক্তার এন্ড পারিশা ট্রেড সিস্টেমস ওর 8 জন কর্মকর্তারে এই সাজা দেওয়া হয়। জুলাই 10 তারিখ বুধবার দুইজে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া এ রায় দিয়ে দণ্ডিত অলয়ী মীর আক্তার এন্ড পারিশা ট্রেড সিস্টেমস ঠিকাদারি প্রতিষ্ঠান তৎকালীন প্রকল্প ব্যবস্থাপক গিয়াসউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, প্রকল্প প্রকৌশলী আব্দুল জলিল, আমিনুর রহমান, আব্দুল হাই, মোহাম্মদ মোশাররফ হোসেন রিয়াজ, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। রায় ঘোষণার সময় জামিনে তাহা 8 জন আসামির প্রত্যেকে আদালতে হাজির আছিল। পরে আদালতের নির্দেশে সাজামূলে তারারে হারাগত পাঠানোই। এই রায়ে সন্তুষ্টির হতা জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী। আদালতে রায় দিয়েছে 304-এর ধারা অনুযায়ী 5 বছরের সাজা এবং 338 ধারায় 2 বছরের সাজা এবং 3 লক্ষ টাকা করে তারা জরিমানা হয়ে ইয়াকে সারা দেশ হলো একটা মেসেজ আদালত আজ যে রায় দিয়ে আর আই যে প্রসিকিউটর হিসেবে মামলা পরিচালনা করি খুব সন্তুষ্ট এবং ইয়ারই আর কামনা করি আর কি। অন্যমিককে রায়ের পর অসন্তুষ্টির হতা জানায় আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি। আর রায়ের চরমভাবে অসন্তুষ্ট হই হন ইঞ্জিনিয়ার এই ঘটনার সময় ঘটনাস্থল নোয়াছিল অজ্ঞাত ব্যক্তির ইঙ্গিতে কিছু মানুষ দিয়ে শ্রমিক দিয়ে এই গার্ডার বসানোর কাজ করছিল। সন্ধ্যার পরে এ সময় হন শিডিউল নোয়াছিল কাঁচা হাতে হাত গজ্জি বিদায় অ্যাক্সিডেন্টটা নইয়ে আমরা উচ্চ আদালত যাই আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাই। হইরাকি 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বদ্দারহাট এলাহাত নির্মাণাধীন ফ্লাইওভারের 3 নং গার্ডার ভাঙিয়ে 13 জন নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই ফ্লাইওভার নির্মাণের হাজ গজ্জিল। এতে সিডিএস চেয়ারম্যান আছিল বর্তমান সংসদ সদস্য আব্দুল সালাম। এই ঘটনার পর নভেম্বরের 26 তারিখ নগরীর সাতগাঁও থানাত উগ্রে মামলা দায়ের হয়। মামলা গজ্জিল সাতগাঁও থানা তৎকালীন উপপরিদর্শক আবুল কালাম আজাদ। মামলাত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 3 কর্মকর্তা সহ মোট 25 জনের আসামি করা হইল। তদন্ত শেষে 2013 সালের 24 অক্টোবর সাতগাঁও থানা তৎকালীন পরিদর্শক SM শহীদুল ইসলাম 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর সিডিএর 3 কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ 3 জন এবং পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক MA মতিন সহ 12 জনের নাম বাদ দেওয়া হয়। 2010 সালে MA মান্নান ফ্লাইওভারের নির্মাণ হাজ শুরু করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নির্মাণ শেষে 2017 সালে ইবে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। জামিউল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।